বাদ বাকি বাঙালি আছে, মুসলিম আছে, পাঞ্জাবি আছে, গুজরাটি আছে, মারাঠি আছে, উড়িয়া আছে, সবাই মিলে আছে, মারোয়ারি আছে, বিহারি আছে, ইউপি আছে, বাঙালি অনেক ভোটার আছে, সবাই মিলেই মিলিতভাবে ভোট দিয়েছেন শান্তিপূর্ণভাবে। এবং আপনারা দেখেছেন প্রায় ৩৫০০ পুলিশ পাঠানো হয়েছিল ভবানীপুরে এই ছোট্ট জায়গায় এই ছোট্ট ইলেকশনটা করার জন্য। জায়গাটা ছোট্ট কিন্তু তার বৃত্তটা অনেক বড়। আজকে আমার মন ভরে গেছে এই কারণে যে ভবানীপুরের মানুষ দেখিয়ে দিল, সারা বাংলা আজকে ভবানীপুরের দিকে তাকিয়েছিল এবং সারা বাংলা খুব আঘাত পেয়েছিল যখন সব ইলেকশন আমরা জিতেও একটা ইলেকশনে আমরা জিততে পারিনি। সেটা কোর্টে কেস আছে, কেন জিতিনি, কি জিতিনি তার অনেক কারণ আছে, সেটা কোর্টে কেস আছে, পরে ডিসাইড হবে, সাবজুডিস বলে বলছি না। অনেক চক্রান্ত চলেছিল, চক্রান্ত অনেক ছিল, সব চক্রান্তকে জব্দ করে দিয়েছেন বাংলার মানুষ, ভবানীপুরের মানুষ। তারা আমাকে নতুন করে উৎসাহ জুগিয়েছেন, নতুন করে প্রেরণা জুগিয়েছেন, আরও কাজ নতুন করে করবার জন্য ভবানীপুরের মানুষ আজকে আমাকে যে উৎসাহ দিয়েছেন, আমি চিরঋণী, আমি চিরকাল, আমি শুধু নয়, আমার দল থেকে শুরু করে আমাদের তৃণমূল কংগ্রেসের সব পরিবার থেকে শুরু করে সারা বাংলার মানুষের পরিবারের থেকে শুরু করে আমরা সকলে তাদের মনে রাখব। আমাকে অনেকে বলছিলেন ভি দেখাচ্ছে, আমি ভি দেখাবো না, আমি 3টে দেখাবো। তার কারণ আমি তো একা লড়ছি না, আমার সাথে আমার আরও 2টো কলিগ লড়ছে। আমি এত সেলফিশ নই, আমার জঙ্গিপুরে মন পড়ে আছে, শামসেরগঞ্জে মন পড়ে আছে, কাজে আমি 3টে দেখাবো। 3 মিনস আমরা 3টে সিটে লড়াই করছি, 3 মিনস আমরা 3টে সিটে লড়াই করছি, 3টে সিটে আমরা লড়াই করছি। জঙ্গিপুর, শামসেরগঞ্জ, ভবানীপুরের রেজাল্ট আউট হয়ে গেছে, জঙ্গিপুরেও আমরা ৪৫,০০০-এর বেশি ভোটে জিতছি, এখন হয়তো আরও বেড়ে গেছে, ৫৫,০০০ হয়ে গেছে, ওখানে ভোট অনেক বেশি পোল্ড হয়েছে। আর শামসেরগঞ্জেও কত হয়েছে, শামসেরগঞ্জেও আমরা প্রায় ১৫,০০০ ভোটে জিতছি। কাজেই 1, 2, 3 মানুষকে ধন্যবাদ দিন, মা মাটি মানুষকে ধন্যবাদ দিচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপর আমাদের 4টে ইলেকশন আছে, বাই ইলেকশন। আমি আজকে এই শুভ দিনে বাই ইলেকশন 4টের নাম ঘোষণা করতে চাই। শান্তিপুরে আমাদের বাই ইলেকশনে কন্টেস্ট করবে রাজকিশোর গোস্বামী, সরি নামটা একটু ভুল হয়েছে, ব্রজকিশোর গোস্বামী। ওরা গোস্বামী পরিবারের এবং ঠাকুর পরিবারের আর কি ওদের সাথে সম্পর্কিত, সুতরাং খুব ভালো ক্যান্ডিডেট হয়েছে। শান্তিপুরের মানুষের কাছে আমরা আবেদন করব এবার ভোটটা আমাদের দিন, বিজেপিকে দিয়ে কোনো লাভ নেই। ওর 32 বছর। রাজকিশোর গোস্বামী, সরি নামটা একটু ভুল হয়েছে, ব্রজকিশোর গোস্বামী। ওরা গোস্বামী পরিবারের এবং ঠাকুর পরিবারের আর কি ওদের সাথে সম্পর্কিত, সুতরাং খুব ভালো ক্যান্ডিডেট হয়েছে। শান্তিপুরের মানুষের কাছে আমরা আবেদন করব এবার ভোটটা আমাদের দিন, বিজেপিকে দিয়ে কোনো লাভ নেই। ওর 32 বছর বয়স। উদয়ন গুহ দাঁড়াচ্ছেন দিনহাটাতে এবং খড়দায় দাঁড়াচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং গোসাবায় নামটা আমি ডিক্লেয়ার করব, একটু পার্থ আর বক্সির জন্য অপেক্ষা করছি। এই 3টি নাম আলোচনা করে ক্লিয়ারেন্স হয়ে গেছে, আমি একা কিছু করি না এবং সেই জন্য ওরা আমার কাছে 4টে, 4:30 নাগাদ আসবে। আমি কথা বলে আমি গোসাবা ক্যান্ডিডেটের নাম অ্যানাউন্স করবো। আমার কাছে ক্যান্ডিডেট 2টো নাম আছে, একটা নাম আছে বাপ্পাদিত নস্কর, এই নস্কর জয়ন্ত নস্করের ছিলেন, আর একটা নাম আছে আমাদের সুব্রত মণ্ডল। 2টো নাম আমাদের কাছে আছে, দুজনের মধ্যে কে টিকিট পাবে সেটা আমরা একটু পরে ঘোষণা করছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনারাও প্রেস অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন। আপনাদের সবাইকে বলবো, আকাশে মেঘ, বজ্রধ্বনি, জীবনের ঝুঁকি নিয়ে কিছু করবেন না, আস্তে আস্তে সবকিছু ভালোভাবে হয়ে যাক। আমরা মিছিল করতে সবাইকে বারণ করেছি, তার কারণ হচ্ছে এমনি আসলো, দেখা করলো, চলে গেল, সেটা ঠিক আছে, যেমন আমি ছেড়ে দিলাম, কিন্তু যেহেতু অনেক জায়গায় ফ্লাডও হয়েছে
এবং এই দুদিন আরো বেশি বৃষ্টি হওয়ার কথা আছে। তাই আমি মনে করি আমাদের সবচেয়ে আনন্দ হবে যদি আমরা বন্যায় যারা আক্রান্ত তাদের পাশে দাঁড়িয়ে সেবা করতে পারি, সেবার কাজটা যেন আমরা করতে পারি। আমাদের আনন্দটা আমরা সেবার কাজে নিয়োজিত করব। সামনে পুজো, সকলকে অনেক অনেক শারদ পুজোর শুভেচ্ছা। বলুন, বৃষ্টি আসছে, কারটা শুনবো? हिंदी हिंदी मैं आप लोगों को कहने चाहूंगी कि बंगाल का जब इलेक्शन शुरू हुआ था तब से बहुत सारे कॉन्स्पिरेसी हमारा पार्टी का खिलाफ में हुआ था। पूरा सेंट्रल गवर्नमेंट पूरा कॉन्स्पिरेसी करके हम लोगों को हटाने का बंदोबस्त किया था। लेकिन हम लोग आभारी हूँ पब्लिक के ऊपर कि जनता ने हम लोग को जीत दिया था। मैंने खुद इलेक्शन में लड़ा था, लेकिन वो कोर्ट में केस अभी हाजिर है, इसी के लिए सब जुडिस केस में हम कोई मंतव्य नहीं करेंगे। क्या क्या कॉन्स्पिरेसी नहीं हुआ था, मेरे को पाँव में भी चोट कर दिया था जैसे हम इलेक्शन में कंटेस्ट ना करें। उसका बाद बाई इलेक्शन आया। हम चुनाव आयोग का प्रति आभारी हूँ कि उन्होंने टाइम का अंदर 6 महीने का अंदर जैसा सिस्टम है इलेक्शन कमीशन का, और हमारा कोविड भी इधर में इतना नहीं है, कम है, कंट्रोल में है, तो उन्होंने जो इलेक्शन हम लोग को कंसल्ट करके चीफ सेक्रेटरी को कंसल्ट करके इलेक्शन अनाउंस किया। एक साथ में साथ हो जाने से अच्छा ही होता, ठीक है, फिर भी हम कोशिश करेंगे। खाली हमारा इलेक्शन का कमीशन के पास एक ही रिक्वेस्ट रहेगा कि 10 तारीख से 20 तारीख तक हमारा पूजा चलेगा। पैंडल में बहुत सारे जनता आएगा। वो टाइम अगर कैंपेन कोई ओपनली ना करे तो अच्छा है। कैंपेन करना है तो 20 तारीख से करें, 27 तारीख तक, 30 तारीख में इलेक्शन है। हमारा पार्टी का ओर से हम ये चाहेंगे कि पूजा का टाइम पब्लिक को कोई डिस्टर्ब ना किया जाए, कि हमारा ये फेस्टिवल सबसे बड़ा है। हमारा देश का जितना जनता है, जनता का प्यार मोहब्बत मेरे को मिला, आशीर्वाद मिला, दुआ मिला, सब मिला। मैं सबको धन्यवाद करती हूँ और देखते हैं आसमान का रूप। आप लोग एक काम करो, आहिस्ता आहिस्ता घर चले जाओ प्लीज। थैंक यू। इसके बाद मुख्यमंत्री भूपेश